বেশ কিছুদিন ধরেই নানা মাধ্যম থেকে খবর আসছিল যে নৌপথ পরিবর্তন করে ধোপাজান নদী থেকে অবাধে ও অবৈধভাবে বালু লুটপাট করা হচ্ছে। সাধারণ মানুষের মনে একটাই ক্ষোভ, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্টরা কেন এ বিষয়ে নীরব। বিষয়টি নিয়ে যখনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করা হয়েছে, তাদের একটাই সোজা উত্তর ছিল, যদি কোনো ছবি বা ভিডিও প্রমাণ থাকে তবে দিন। আইনশৃঙ্খলা বাহিনীর সেই দাবির প্রেক্ষিতেই আজ গোপন সূত্রের মাধ্যমে অনুসন্ধানের পর ঘটনার সততা ও উপযুক্ত প্রমাণ, ছবি ও ভিডিও উন্মোচিত হল। এখন একটাই বড় প্রশ্ন যা আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, কার ছায়াতলে এবং কাদের ম্যানেজ করে এভাবে প্রকাশ্য দিবালোকে জাতীয় সম্পদ লুটপাট চলছে। বলতে হচ্ছে যে গতকালকে আমাদের ঐতিহ্যবাহী সুনামগঞ্জের সবচেয়ে বড় বালু মহাল দুফাজান বালু মহাল থেকে কিছু সংখ্যক বালুকেকুরা বালু উত্তোলন করে তারা যখন নৌকা ভর্তি এই বালু নিয়ে দুফাজানের দিকে অগ্রসর হচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা প্রশাসনের কিছু ঊর্ধ্বতম কর্মকর্তাদেরকে, সাংবাদিক এবং আমরা সবাই ফোন দিয়েছি যে রাষ্ট্রের সম্পদ লুটপাট করে কিছু বালুকেকুরা তারা সুরমা নদীতে আসছে, এই নৌকাগুলো আপনারা সিজ করেন। ঊর্ধ্বতম কর্মকর্তারা জানাচ্ছেন যে এটা ভুয়া খবর, কিন্তু আমরা বাস্তবে এবং সরজমিনে আমরা সাংবাদিক সহ আমরা সবাই ছিলাম এবং ভিডিও ফুটেজ আছে যে নৌকাগুলো কীভাবে বালু উত্তোলন করে আমাদের দুফাজান নদী থেকে তারা লুটপাট করে আসছে। এই বিষয়ে প্রশাসনের নীরবতা আমাদেরকে ভাবিয়ে তুলছে। এই প্রশাসন রাষ্ট্রের সম্পদ রক্ষা করার জন্য রাষ্ট্র তাদেরকে বেতন দিয়ে রাখছেন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, রাষ্ট্রের সম্পদ যখন লুটপাট হয় প্রশাসনের নীরবতা আমাদেরকে এমনভাবে একটি জায়গায় নিয়ে যাচ্ছে যেটা লজ্জার সাথে আমাদেরকে বলতে হচ্ছে। আমরা আশা করি দ্রুত গতিতে এই বালুকেকুদের বিরুদ্ধে ব্যবস্থা যদি না নেওয়া হয়, 2-1 দিনের মধ্যেই আমরা বড় পরিসরে ট্রাফিক পয়েন্টে আমরা মানববন্ধন করব এবং রাষ্ট্রের সম্পদ এবং আমাদের মালিকানাধীন জায়গা থেকে যাতে আর বালুকেকুরা বালু উত্তোলন না করে তারা স্বাবলম্বী হতে না পারে। যদি এই ব্যবস্থা দ্রুত গতিতে না হয়, আমি আবারও বলছি, আমরা 2-1 দিনের মধ্যেই ওইসব বালুকেকুদের নাম প্রকাশ করব এবং আমরা প্রশাসনকে দোষী সাব্যস্ত করব। আমরা আশা করি প্রশাসন রাষ্ট্রের একটি সম্পদ যখন লুটপাট হয়, রাষ্ট্র তাদেরকে বেতন দেয় প্রতি মাসে মাসে রাষ্ট্রের সম্পদ রক্ষা করার জন্য, কিন্তু যখন প্রশাসন দাঁড়িয়ে বালুকেকুদের সহযোগিতা করেন আমাদের লজ্জা করে। আমাদের আজকে এই লজ্জা আজকে আমরা নিজ চোখে আমরা দাঁড়িয়ে দেখেছি। বালুকেকুরা যখন বালু নৌকা লোড করে দুফাজান নদীতে এসেছে তখন তারা দাঁড়িয়ে এই নৌকাগুলো পাঁচ দিচ্ছে। এটা অত্যন্ত লজ্জাজনক বিষয়। আমরা পুলিশ সুপার মহোদয়কে এবং জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা দ্রুত গতিতে এই বালু মহাল রক্ষা করেন, এটা রাষ্ট্রের সম্পদ। আপনাদেরকে দায়িত্ব দিয়েছে সরকার রাষ্ট্রের সম্পদ রক্ষা করার জন্য। যদি আপনারা ব্যর্থ হন, আমরা সাধারণ মানুষ আন্দোলন ছাড়া আমাদের কোনো উপায় নেই।